অতি কোমল কাঞ্চন দীর্ঘতনুং তনু নিন্দিত হেম মৃণালমদম মদনার্বুদ বন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভু পাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম। পতিত পাবন শ্রী শিলা প্রভুপাদ অনুকম্পিত ও শ্রী চৈতন্য মঠাচার্য ওং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ জি কি জয়। প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। সপার সশ্রীল প্রভুপাদ জি কি জয়। অবধূত কুলোচরামণি শিল গৌরকিশোর বাজি মহারাজ জি কি জয়। শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগ আচার্য বর্গ জয়। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অষ্টম অধ্যায়। আমরা গতকাল কনিষ্ঠ বৈষ্ণব সম্বন্ধে কিছু পড়েছি। সেখানে কনিষ্ঠ বৈষ্ণবকে তিনি কি করেন, তাঁর লক্ষণ কি, এই সম্বন্ধে পড়ছিলাম। সেখানে শ্রী হরিদাস বাবাজি মহারাজ এই বলে কনক্লুড করলেন যে যাহা হোক, এ অবস্থায় লোকেরা শুদ্ধ ভক্ত নন, অর্থাৎ কনিষ্ঠ অধিকারী। তাঁরা অর্চা মূর্তিতে লৌকিক শ্রদ্ধার সঙ্গে পূজা আদি করেন। আর সাধারণ ব্যক্তিদের জন্য যে 10 লক্ষণ, ধৃতি, অস্থিয় ইত্যাদি, সেইগুলি সকলের সঙ্গে সেই ব্যবহারই করেন। ভক্তের জন্য শাস্ত্রে যে ব্যবহার নির্দিষ্ট আছে, যে কথা লেখা আছে, সেটা কনিষ্ঠ অধিকারীর জন্য লেখা হয়নি, অর্থাৎ কনিষ্ঠ অধিকারী ওটা বুঝতে পারবেন না। অভক্ত থেকে ভক্ত বেছে নেওয়া তাদের সাধ্য নয়, অর্থাৎ ভক্ত অভক্ত ভেদ যারা করতে পারেন না, তারা হয় নিজেরাই অভক্ত অথবা কনিষ্ঠ বৈষ্ণব অর্থাৎ প্রাকৃত ভক্ত। কারণ শুদ্ধ ভক্ত অবশ্যই ভক্ত এবং অভক্তের ভেদ করতে পারবেন। কে ভক্ত কে অভক্ত চিনতে পারেন না। শ্রীমদ্ ভাগবতে মধ্যম বৈষ্ণবগণের জন্য যে ব্যবহার বলেছেন সেইটা এখানে শ্রী হরিদাস বাবাজি বললেন। 1:2:56 ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যহ করতি স মধ্যম। মধ্যম বৈষ্ণবের সংজ্ঞা এখানে দিলেন। যিনি পরমেশ্বর কৃষ্ণের প্রতি প্রীতি, তদধীন ভক্তের প্রতি মিত্রতা, সরল নির্বোধ ব্যক্তির প্রতি কৃপা এবং ভগবান ও ভক্তের বিদ্বেষীর প্রতি উপেক্ষা করেন, তিনি মধ্যমাধিকারী বৈষ্ণব। কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপার দ্বেষী উপেক্ষণ, এই 4টি যিনি করেন তিনি মধ্যম বৈষ্ণব। এই শ্লোক বলে শ্রী হরিদাস বাবাজি বললেন, শ্রী ঠাকুর মশাই লিখছেন এখানে, এ স্থলে যে ব্যবহারের কথা বলা হইতেছে তাহা নিত্য ধর্মগত ব্যবহার, নৈমিত্তিক বা কেবল ঐহিক ব্যবহারের কথা বলা হইতেছে না। বৈষ্ণব জীবনে এই ব্যবহারই প্রয়োজন। অন্য ব্যবহার এই ব্যবহারের বিরোধী না হইলে আবশ্যক মতে করা যাইতে। অর্থাৎ ভগবানের প্রতি প্রেম, ভক্তের প্রতি মিত্রতা, বালিশের প্রতি কৃপা এবং বিদ্বেষীকে উপেক্ষা, এটা করতেই হবে এবং এটা নিত্য ধর্মগত ব্যবহার। কারণ সেই আত্মা মধ্যমাধিকারী, তিনি শুদ্ধ ভক্ত, অর্থাৎ তিনি শুদ্ধ চিন্ময় আত্মা। সমস্ত আত্মা চিন্ময় আত্মা, কিন্তু স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রলেপের জন্য তারা কেবলমাত্র চিন্ময় আত্মা, আর ইনি মধ্যমাধিকারী, অতএব ইনি শুদ্ধ চিন্ময় আত্মা। অতএব তাঁর ব্যবহার নিত্য ধর্মগত, এটি আর নৈমিত্তিক নয়। ধৃতি, ক্ষমা, এগুলি সব নৈমিত্তিক ধর্ম, ভালো লোকেদের ধর্ম, ধার্মিক লোকেদের ব্যবহার লক্ষণ। কিন্তু মধ্যমাধিকারী যে ব্যবহার বললেন সেটি নিত্য ধর্মগত। এখানে নৈমিত্তিক বা কেবল ঐহিক অর্থাৎ ইহজগতের এই সমাজের যে ব্যবহার, সে কথা বলা হচ্ছে না। বৈষ্ণব জীবনে এই ব্যবহার প্রয়োজন। অতএব কেউ বলতে পারবেন না যে বিদ্বেষী আমার দেখার দরকার নেই, তাঁরাও দীক্ষাদি নিয়েছেন বা তাঁরাও মঠে রয়েছেন বা তাঁরাও সন্ন্যাসী বা তাঁরাও হরিনাম করছেন, অতএব আমি সম্মান করব, এই কথা মধ্যমাধিকারী বলতে পারবেন না। এটা যিনি বলছেন তিনি মধ্যমাধিকারী নন। তিনি ভক্ত অভক্ত, ভক্ত বিরোধী সব ঘুলিয়ে ফেলছেন। তিনি অলস হচ্ছেন। তিনি ভক্তি বা ভক্তের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে অলস হচ্ছেন। তিনি ভক্ত অভক্ত বাঁচতে পারছেন না। ভক্ত অভক্ত আর ভক্ত বিরোধী, ভক্ত বিদ্বেষী,
আর ভক্ত ব্রূপ, ভক্ত সেজে থাকা, ভক্তের মতো অভিনয় করা কিন্তু অভক্ত, এইগুলি তিনি চিনতে চাইছেন না। তার মধ্যে আলস্য রয়েছে, তার মধ্যে এখনো শুদ্ধ ভক্তি আসে নেই। এই কথা কিন্তু যাদের স্মরণে আছে আমরা প্রায়ই আলোচনা করেছি যে ভক্ত অভক্ত, ভক্ত বিদ্বেষী, ভক্ত ব্রূপ, এই পার্থক্য বুঝতে পারতেই হবে। এবং তাদের মধ্যেও ভক্ত হলে তিনি কি প্রকারের ভক্ত? তিনি কি প্রাকৃত ভক্ত মাত্র, কনিষ্ঠ ভক্ত মাত্র, প্রাকৃত ভক্ত, না তিনি মধ্যম, না তিনি উত্তম? কারণ মধ্যম আর উত্তম যিনি, তিনিই শুদ্ধ ভক্ত। কনিষ্ঠ বৈষ্ণব শুদ্ধ ভক্ত নন। আর অভক্তদের মধ্যে তাদের অভক্তির পরিমাণ কতটা, তারা কি প্রকারের বালিশ? অভক্ত মানে তারা ভক্তির কোনো বিষয় নেই, ভক্তির বিরোধ করেন না, ভক্ত সম্বন্ধে কোনো ধারণা নেই, ভক্তের বিরোধ করেন না। তাহলে তারা কিরকম অভক্ত, কিরকম বালিশ, সেটা তাদের সরলতার পরিমাণের উপর নির্ভর করবে। আর যারা বিদ্বেষী, তারা কি প্রকারের বিদ্বেষী? সামান্য বিদ্বেষী, না মধ্যগত বিদ্বেষী, মাঝামাঝি, না ভয়ঙ্কর বিদ্বেষী? এটা চিনতে পারতে হবে। আর এই ভক্তব্রূপ এই বিদ্বেষীদের মধ্যেই, তবে ভক্তব্রূপ আর ভক্ত বিদ্বেষীর মধ্যে পার্থক্যই যে ভক্ত বিদ্বেষী তারা সম্মুখে বলে দেন যে আমরা বিদ্বেষ করি, আমরা মানি না ভক্তি, ভক্তকে সম্মান করি না। আর ভক্তব্রূপ বাইরে তাদের কিছু আচরণে দেখাবেন যে তারা ভক্তিরই আচরণ করেন, তারা ভক্তকে সম্মান করেন, ভগবানের সেবা করেন ইত্যাদি। বাইরে তাদের দেখা যাবে তিলক সেবা, গলায় তুলসীর মালা, কারো কারো বস্ত্র ব্রহ্মচর্যের আশ্রম, কেউ কেউ হাতে দণ্ড সন্ন্যাসী, কিন্তু আসলে হৃদয়ে তারা ভক্ত বিদ্বেষী এবং ভক্তি বিদ্বেষী। তারা অন্য কোনো উদ্দেশ্যে সব নিয়েছেন, প্রতিষ্ঠার উদ্দেশ্যে, অর্থের উদ্দেশ্যে, ক্ষমতার উদ্দেশ্যে নিয়েছেন এইসব বেশ, এবং ভক্ত সেজেছেন, কিন্তু হৃদয়ে চরম ভক্ত বিদ্বেষী, তাদেরকে ভক্তব্রূপ বলা হয়। অতএব ভক্তব্রূপগণ ভক্ত বিদ্বেষীদের মধ্যেই, কিন্তু তাদের ভক্তবিদ্বেষ সাক্ষাৎ নয়, স্পষ্ট নয়, প্রচ্ছন্ন। বিভিন্ন স্থানে আমাদের গুরুবর্গগণ বলেছেন যে স্পষ্ট শত্রু ভালো প্রচ্ছন্ন শত্রু অপেক্ষা। যে শত্রু ডিক্লেয়ার করে যে আমি মানি না, আমি তোমার শত্রু, আমি তোমার অপকার করতে চাই, অসুবিধা করতে চাই, তাকে হ্যান্ডেল করা সহজ, তার সঙ্গে ব্যবহার করা সহজ, কারণ আমরা জানি তার ইন্টেনশন কি, তিনি বলে দিচ্ছেন, তার ব্যবহারে বোঝা যাচ্ছে, মুখে না বললেও ব্যবহারে বোঝা যাচ্ছে। অতএব তিনি স্পষ্ট শত্রু। আর যারা প্রচ্ছন্ন শত্রু, তারা বন্ধু ভাব নিয়ে আমাদেরই মতো আমাদেরকেই সহায়তা করছেন এরকম ভাব নিয়ে আমাদের অসুবিধা করেন, তাদের হাত থেকে বাঁচা খুব কঠিন। এই জন্য ভক্তব্রূপ যারা, অর্থাৎ ভক্ত সেজে হৃদয়ে ভক্ত বিদ্বেষী, সেই সব ব্যক্তিদের চেনা আরও কঠিন, এবং তাঁরা ভক্ত বিদ্বেষীদের মধ্যে একদম শেষ। ভক্ত বিদ্বেষী বোঝা যায় যখন কোনো শুদ্ধ বৈষ্ণবের বিরোধ করেন কেউ, বা শুদ্ধ বৈষ্ণব যারা বিশেষ করে গুরুস্থানীয় তাদের অবজ্ঞা করেন, এরকম দেখা যায়। দীক্ষাগুরুকে সম্মান করেন, আর সম্বন্ধে যিনি পরম গুরু তাকে সম্মান করেন, কিন্তু দীক্ষাগুরু অথবা পরম গুরু, তাদের যেসব গুরুভ্রাতাগণ, গুরু ভগিনীগণ, সম্মানীয় সম্মানিয়া ভজনানন্দী, যারা অধস্তন অর্থাৎ জেনারেশনে উপরে, এক ধাপ বা দুই ধাপ উপরে, তাদেরকে সম্মান করেন না। অর্থাৎ তিনি দীক্ষাগুরু সূত্রে যিনি পরম গুরুদেব তাকে সম্মান করেন, কিন্তু সেই পরম গুরুদেবেরই যেসব গুরু ভগিনী গুরুভ্রাতা যারা ভজনানন্দী, তাদের সম্মান করেন না। সেই সব ব্যক্তিও ভক্ত বিদ্বেষী। আর যদি ভক্তির আড়ালে ভক্ত বিদ্বেষ করেন, তাহলে তিনি ভক্তব্রূপ। আচার্য হয়ে গেছে, কিন্তু পূর্ব আচার্যদের মানে না। দীক্ষাগুরুকে তো মানছে, জয় দিচ্ছে, ফটো রেখেছে, কিন্তু শিক্ষাগুরুদের সম্মান করছেন না। এইসব ব্যক্তি হচ্ছেন ভক্ত বিদ্বেষী, বিশেষ করে ভক্তব্রূপ, কারণ তারা সেজেছেন ভক্ত, তাদের হাত থেকে আমাদের উদ্ধার নেই। ভক্তব্রূপ, গুরুব্রূপ, আচার্যব্রূপ, এনাদের হাত থেকে বালিশ ব্যক্তিদের রক্ষা করা এই তত্ত্বজ্ঞানের দ্বারা, শ্রবণ কীর্তনের দ্বারা, এটা আমাদের একটা বড় কর্তব্য। কর্তব্য অর্থে সেবা, কর্তব্য জগতের অর্থে কর্তব্য বলা হয়, পারমার্থিক কর্তব্য অর্থাৎ সেবা। কারণ তাতে মহাপ্রভু যে বস্তু দিতে এসছেন, প্রভুপাদ দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করে উন্নত উজ্জ্বল রস এবং শ্রী রূপানুগত্য দান করতে এসছেন, তার প্রধান বাধা এই ভক্তব্রূপেরা, আচার্যব্রূপেরা, গুরুব্রূপেরা। এই জন্য তাদেরকে চিহ্নিত করে দিয়ে অনেক অনেক শত সহস্র বালিশদেরকে অভক্তির হাত থেকে, ভক্তবিরোধ, ভক্তবিদ্বেষ
বৈষ্ণব অপরাধ থেকে রক্ষা করা আমাদের একটা বড় সেবা। এইটি যারা করবেন, প্রভুপাদ খুব সন্তুষ্ট হবেন, প্রভুপাদের পার্ষদগণ সন্তুষ্ট হবেন, কারণ তাঁরা প্রভুপাদ রাগাত্তিকাজন হয়েও, নিত্যসিদ্ধ পার্ষদ আচার্য সিংহ হয়েও তিনি জীবনের অধিকাংশ সময় বালিশ ব্যক্তিদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কারা ভক্ত বিদ্বেষী, বিশেষ করে ভক্ত রূপে ভক্ত বিদ্বেষী। গোস্বামী রূপে ইন্দ্রিয় দাস, গুরু রূপে গুরুব্রূপ, ভক্ত রূপে কলির রূপ অধিকাংশ সময়। সুতরাং আমরা যদি সেইটি অনুসরণ না করি, প্রভুপাদ যে গৌরসুন্দরের সেবা যেভাবে করেছেন, গৌরসুন্দরের দান আপামর জনগণকে, জগৎবাসীকে দান করতে চেয়েছেন, সেখানে যারা বাধা, সেইগুলিকে চিহ্নিত না করলে আমরা প্রভুপাদের সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কেবল নিজের কথা ভাবলে হয় না। নিজের কথা যারা ভাবছেন তারা যদি একবার ভালো করে ভেবে দেখেন যে কেন কেবল নিজের কথা ভাবছেন, তাহলে দেখবেন যে তাদের মধ্যে স্বার্থপরতা আছে, তাদের মধ্যে শুদ্ধ ভক্তি নাই। গুরুদেব, পরম গুরুদেব যে কাজ করলেন জগতের মঙ্গলের জন্য, আমরা সেই সেবার সঙ্গে যুক্ত হলাম না, তাদেরকে সেইভাবে সেবা করলাম না, তাহলে হয় আমরা এখনো শুদ্ধ ভক্তি বুঝতে পারিনি, আর নয় কেউ কেউ প্রাকৃত পর্যায়ে আছেন, অর্থাৎ ওই কনিষ্ঠ পর্যায়ে আছেন। শ্রী ঠাকুর মহাশয়ের পর লিখছেন যে বৈষ্ণব জীবনে এই মধ্যমাধিকারী ব্যবহারই করা প্রয়োজন, কারণ মধ্যমাধিকারী তো শুদ্ধ ভক্তের শুরু। ঠাকুর মহাশয় বলেছেন যে শুদ্ধ ভক্ত এই মধ্যমাধিকারী থেকেই তাদের গণনা শুরু, মধ্যমাধিকারী থেকেই শুদ্ধ ভক্তের গণনা শুরু। অতএব এই নিত্য ধর্মের ব্যবহার তাদেরকে করতেই হবে। আর অন্যান্য ব্যবহার যে সবগুলি রয়েছে, এই অতিথি সেবা বা ইত্যাদি সমাজের উপকার, সেইগুলি যেটা এই ব্যবহারের পক্ষে সেইটি করবেন। আর মধ্যমাধিকারীর এইখানে যে বলে দেওয়া হলো, শ্রীমদ্ ভাগবত যে বলে দিয়েছেন ঈশ্বরে তদতনেষু, এই শ্লোকে এই ব্যবহারের পরিপন্থী যদি না হয় তাহলেও করতে পারেন, অর্থাৎ পারমার্থিক আর ব্যবহারিক, এই ব্যবহারিক ক্ষেত্রে সেই কাজগুলিই তাঁরা করেন যেগুলি মধ্যমাধিকারীর এই সূত্র যে বলে দিলেন এর বিরোধ করে না। আবশ্যক মতে করা যাইতে পারে, করতে পারেন, আবার নাও করতে পারেন, তখনই করতে পারেন যেটা বাধা হচ্ছে না, বিরোধ করছে না মধ্যমাধিকারীর ব্যবহারে। এরপর ঠাকুর মশাই লিখছেন, বৈষ্ণব ব্যবহারের পাত্র চারিটি, অর্থাৎ ঈশ্বর, তদধীন ভক্ত, বালিশ অর্থাৎ অতত্ত্বজ্ঞ বিষয়, এবং দ্বেষী অর্থাৎ ভক্তিবিরোধী, এই চারি প্রকার পাত্রের প্রতি প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা করাই বৈষ্ণব ব্যবহার। অর্থাৎ ঈশ্বরে প্রেম, ভক্তে মৈত্রী, বালিশে কৃপা ও দ্বেষী ব্যক্তির প্রতি উপেক্ষা, এই চারটি করতেই হবে। এবং মধ্যম বৈষ্ণব চারটি পাত্র দেখেন, এক হচ্ছেন ঈশ্বর, ভগবান, ভগবানের পার্ষদ, তাঁদের প্রতি প্রেম, ভগবানের প্রতি প্রেম অর্থাৎ পার্ষদদের প্রতি প্রেম, অর্থাৎ গুরুবর্গের প্রতি প্রেম। এরপর বলছেন ততদিন ভক্ত, অর্থাৎ বৈষ্ণবগণ, তাদের সঙ্গে মিত্রতা, বন্ধুত্ব। বালিশ অর্থাৎ অতত্ত্বজ্ঞ বিষয়ী, ওই যে অবিবেকী যারা, এর আগে আমরা পড়েছি অবিবেকী যারা, তাদের প্রতি কৃপা। আর যারা বিদ্বেষী অর্থাৎ ভক্তিবিরোধী, তাদেরকে উপেক্ষা। এই প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা, এই চারটি করতেই হবে। কেউ বলতে পারবেন না যে আমি সবাইকে সম্মান করি, কেউ বলতে পারবেন না যে ভক্ত অভক্ত সবাইকে আমি সম্মান করি, সকলেই আত্মা। এই অধ্যায়ের প্রথমে যখন শ্রী হরিদাস বাবাজি বলতে শুরু করলেন, প্রথমেই তিনি বললেন সমস্ত আত্মাকে প্রণাম, কারণ মানে না মানে সব তাঁর দাস। এইটা অনেকে ঘুলিয়ে ফেলেন, এইটা করে অনেকে উদার সাজতে যান। যিনি শুদ্ধ বৈষ্ণব তিনি এটা বলতে পারেন। আমাদেরকে বুঝতে হবে যে যদি কেউ ঈশ্বর এবং আমি ঈশ্বর এবং ঈশ্বরের তত্ত্ব এবং আমি ঈশ্বরের দাস এটা নাও মানে, তবুও তিনি আত্মা। সেই জন্য আত্মা হিসেবে স্বরূপত তিনি কৃষ্ণদাস হওয়ার অধিকারী, সেই জন্য তাকে সম্মান করা হচ্ছে। তার বর্তমান স্থিতি, তার বর্তমান অবয়ব শরীর, তার বর্তমান সমাজ, পরিবার, বর্তমান ব্যবহার, সেগুলোকে সম্মান করেন নাই, ওই আত্মা বলে সম্মান করেছেন, তাদের পায়ে পড়ে যান নাই। আর যারা মানে তারাও ঈশ্বরের দাস। অতএব সকলকে সম্মান, বৈষ্ণব ধর্মই যে সকলকে সম্মান, সেটা ওই পর্যন্তই আত্মা বলে।
অতএব শুদ্ধ ভক্ত তাদের প্রথম স্টেজ যে মধ্যম অধিকারী এবং লম্বা স্টেজ, বড় ফেজ, তাঁরা বলতে পারবেন না, মধ্যম অধিকারী শুদ্ধ ভক্ত তাঁরা বলতে পারবেন না, মানে কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমি ভক্ত অভক্তের ভেদ করব না, বা অভক্তদের মধ্যে কেউ কেউ সরল বালিশ যারা জানেন না, আর অভক্তদের মধ্যে কেউ কেউ ভক্ত বিদ্বেষী, আমি তাদেরও ভেদ করব না। ভক্ত বিদ্বেষ, ভক্তি বিদ্বেষ, ভগবত বিদ্বেষ, ওখানে আমার ভেদ করার দরকার নেই। যার যেমন স্থিতি সেরকম করছেন, ভগবান বুঝে নেবেন। অনেকে বলেন এটা আমি গুরুদেবের উপর ছেড়ে দিয়েছি, এটা আমি প্রভুপাদের উপর ছেড়ে দিয়েছি, এটা আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি, ও তোমাকে যখন ব্যবস্থা দেবেন, স্থিতি দেবেন, তখন তুমি করবে। ওটা বলা যায় না, কারণ তাহলে তিনি মধ্যম অধিকারী নন। সুতরাং যাঁরা বালিশ, তাদের প্রতি কৃপা অর্থাৎ ঈশ্বরের কৃপা, অর্থাৎ এই শ্রবণ কীর্তন বা মাহাত্ম্য বর্ণন, ভগবত তত্ত্ব, নাম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ধাম তত্ত্ব ইত্যাদি বলে ইত্যাদির মাহাত্ম্য বর্ণনা করে তাদের মঙ্গল করবেন। অশ্রদ্ধ জনের নাম উপদেশ করেন না, কিন্তু নামের মাহাত্ম্য বলে নামের প্রতি তাদের আকর্ষণ অবশ্যই তারা আকর্ষণ করেন, নামের প্রতি যে শ্রদ্ধা সেটি আকর্ষণ করেন। তারপর তিনি প্রার্থনা করলে তখন নাম দেন, অর্থাৎ নাম সম্বন্ধে আরো কৃপা করেন। সুতরাং যারা বালিশ তাদের প্রতি কৃপা থাকবেই, আর যারা বিদ্বেষী তাদেরকে উপেক্ষা করতেই হবে। এই উপেক্ষারই অনেক ভাগ আছে, ঠাকুর মহাশয় বিভিন্ন স্থানে বলেছেন। যারা অল্প বিদ্বেষী তাদেরকে এমনি উপেক্ষা, যারা অধিক বিদ্বেষী এবং অধিক বিদ্বেষ হচ্ছে সেখানে সেই সব স্থান পরিত্যাগ করা, সেই সব ব্যক্তিদের পরিত্যাগ করা, যেখানে ক্ষমতা আছে সেখানে বলা, আর যেখানে খুব অধিক প্রকার বিদ্বেষ রয়েছে সেখানে তীব্র প্রতিবাদ করা, আর যেখানে প্রতিবাদে ফল হবে না সেখানে মৌন অবলম্বন করে থাকা, উপায় না থাকলে। এই উপেক্ষা তাদের করতেই হবে। এখন তো দেখা যায় বড় বড় স্টেজ করে ভালো ভালো নাম দিয়ে অনেক বৈষ্ণব, তারা সাজা বৈষ্ণব, তারা পূর্ববর্তী আচার্য শুদ্ধ ভক্তি শুদ্ধ বৈষ্ণব, তাদের অবমাননা করেন। সেখানে বহু লোক তিলক সেবা করে, হাতে মালা নিয়ে, গলায় তুলসী মালা পরে ভাবেন যে আমরা ধামে এসেছি, আমরা ভক্ত সঙ্গ করছি, আমরা হরিকথা শুনছি, কিন্তু সেই কথাগুলি সব দেখা যায় অবমাননা সূচক। অনেকদিন আগে একটি প্রচারণী সভা নামে একটি সভায় দেখেছিলাম, অপরাধের সভা, প্রচুর লোক, হাতে সব বড় বড় সব দণ্ড, আবার সেখানে সব উকিলেরা এসেছেন, সিটিং জাজ একজন এসছেন, প্রাক্তন জাজ একজন এসছেন, অনেক উকিল এসছেন, আবার অনেক ডাক্তার এসছেন, অর্থাৎ উকিল, ডাক্তার, রিটায়ার্ড জাজ আর সিটিং জাজ, বর্তমান বিচারপতি, অন্য কোনো কোর্টের নয়, কলকাতা হাইকোর্টের। সেখানে অন্তত দুইজন ব্যক্তি বললেন, একজন বললেন 1976 থেকে 1986 সালে একটা ডামাডোল চলেছিল, আর একজন বললেন 76 থেকে 86 অন্ধকার যুগ ছিল। তারা বুঝতে পারলেন না যে তাদেরকে কিছু লোক যা বুঝিয়ে দিয়েছে সেগুলি অপরাধজনক। 1976 থেকে 1986 ওই সময়টা একটা স্বর্ণযুগের অংশ, স্বর্ণযুগের একটা অংশ, কারণ প্রভুপাদের অনেক শিষ্য এবং শিষ্যা তখন প্রকট ছিলেন 76 থেকে 86। সেই সময় যারা দীক্ষা দিয়ে নিয়েছেন সকলেই প্রভুপাদের শিষ্যের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মঠের অনুগত সমস্ত গৌড়ীয় মঠ, প্রভুপাদের প্রতিষ্ঠিত মঠ এবং প্রভুপাদের শিষ্যগণের প্রতিষ্ঠিত মঠ, অর্থাৎ অন্যান্য মঠগুলিও, সেখানে সব প্রভুপাদের শিষ্যগণ প্রকট ছিলেন। অতএব 76 থেকে 86 কোনো গৌড়ীয় মঠের পক্ষে অন্ধকার যুগ ছিল না। 76 থেকে 86 শ্রী চৈতন্য মঠ, যোগপীর শিবাসঙ্গন এবং শ্রী চৈতন্য মঠের অধীনে যে সব গৌড়ীয় মঠগুলি ছিল সেগুলি কোথাও অন্ধকার যুগ ছিল না, কোথাও ডামাডোল হয়নি। কিন্তু সেই বড় সভায় প্রচুর লোক, শত শত লোক সেখানে সব বসে সেইগুলি শুনলেন। কেউ একটি শব্দ করে বলতে পারলেন না যে এটা অপরাধজনক। কোনো ব্যক্তিকে আমি দেখলাম না তিনি উঠে গিয়েছেন কিনা। সুতরাং এইগুলি আমরা বুঝতে পারি না। আমরা ভাবি ধামে এসেছি ছুটি নিয়ে, অনেক কষ্ট করে, খরচ করে, তারপরে এত বড় সব পরিক্রমা আদি করলাম, পরিক্রমা শেষে প্রচারণী সভা হচ্ছে, শ্রী নবদ্বীপ ধাম প্রচারণী সভা, সেখানে আমরা বোধহয় শুদ্ধ ভক্তের কথা শুনলাম, কিন্তু তারা সকলেই অপরাধের মধ্যে পড়ে গেলেন। কারণ তাদের তত্ত্বজ্ঞানই নেই, তারা বুঝতেই পারলেন না, তারা ধরতেই পারলেন না। আমি এই ভিডিওটা একটা রেকর্ডিং এখন পাই,
খুঁজে নিয়ে আমাদের জন্য কিছুদিনের জন্য প্রাইভেটে দেবো, দেখবেন সেখানে কি হচ্ছে। সুতরাং তাদের তত্ত্বজ্ঞান না থাকায় তারা সব বৈষ্ণবরাদের ভাগী হয়ে গেলেন। যদি তত্ত্বজ্ঞান থাকতো তাহলে তারা এই কথার প্রতিবাদ করে উঠে যেতেন, কিন্তু সেই বৈষ্ণব অপরাধের ভাগী সবাই হয়ে গেলেন। এতগুলি ব্যক্তি এসেছে হরিকথা শোনার জন্য, সেখানে কতকগুলি বৈষ্ণব বিদ্বেষী বৈষ্ণবের রূপ ধারণ করে, অর্থাৎ বৈষ্ণব রূপ। কেউ আচার্য হয়েছে, কেউ গুরু হয়েছে, কিন্তু তারা প্রকৃত গুরু বা প্রকৃত আচার্য নন। এই জন্য আচার্য ব্রুপ বা গুরু ব্রুপ তাঁরা সেই সব সভাকে কুক্ষিগত করে বহু ব্যক্তির সর্বনাশ করলেন। ওই দুটি কথা, ওই দুটি বাক্য, এবং সেখানে সব বসে রয়েছেন তথাকথিত আচার্য, অন্যান্য মঠ থেকেও কেউ কেউ এসছেন, তথাকথিত আচার্য ব্রুপ, তাঁরা কেউ বললেন না যে এটা অপরাধজনক। অর্থাৎ সেইগুলি সব ওই ভক্ত ব্রুপদের সমর্থনকারী, এগুলো রাজনীতি করা লোক, এদের মধ্যে কোনো ভক্তি নেই। এরপরে শ্রীল ভক্তিনাথ ঠাকুর এই যে 4 পাত্র বললেন, ঈশ্বর, ভক্ত, বালিশ এবং বিদ্বেষী, এই 4 প্রকার ব্যাখ্যা করবেন। আদৌ ঈশ্বরের প্রেম, আগামীকালে পরবর্তী অংশ পড়ব। মধ্যমাধিকারী আমাদের জানা খুব দরকার, মধ্যমাধিকারী সম্বন্ধে আমাদের জানা খুব দরকার, কারণ সেইটি শুদ্ধ বৈষ্ণবত্বের প্রথম সোপান। যাঁরা কনিষ্ঠ বৈষ্ণব বা প্রাকৃত ভক্ত এখনো দীক্ষাদি নিয়ে মন্ত্রপ্রাপ্ত হয়ে অর্চনাদিও করেন, তাঁদের সেই প্রাকৃত ভাব থেকে অপ্রাকৃতভাবে আসতে পারলে তখন তারা শুদ্ধ ভক্ত বা মধ্যম বৈষ্ণব হবেন। অর্থাৎ মধ্যম বৈষ্ণবের কী লক্ষণ, মধ্যম বৈষ্ণবের কী কর্তব্য, মধ্যম বৈষ্ণবের কী দর্শন, মধ্যম বৈষ্ণবের কী তত্ত্ব জানা উচিত, এইগুলি প্রত্যেকের অনুশীলনের বিষয়। যতক্ষণ আমরা এই কথা শ্রবণ করিনি বা শ্রবণ করেও বুঝতে পারিনি, ততক্ষণ আমরা ওই দ্বার দেশে, গতকাল যে বললেন যে ভক্তির দ্বার দেশে তাঁরা দাঁড়িয়ে আছেন, দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে হবে? ভক্তির জগতের মধ্যে তো আসতে হবে। তার জন্য এইটি জানা প্রত্যেকের পক্ষে আবশ্যক। ধন্যবাদ, প্রণাম। কে কিছু বলতে চান?